আমার হাত পেইন্টে লাল ভাইয়া, বাট এরকম লাল অনেক অনেক ছেলে মেয়েদের হয়েছে যেটা রক্তের লাল। আমি আজকে এসেছি যেন আমার চোখের অস্ত্রটাও যেন গলি হয়ে বের হয়। হ্যাঁ, আমি চাই না এই স্বৈরাচার সরকার। ব্লাডি জুলাই, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড ফ্রিডম। তারপর ওদিকে আমি লিখলাম নো ম্যাটার হোয়াট উই উইল উইন। আমারও অনেক হয়তো জড়তা ছিল, সেই জড়তাকে আমি ভাঙতে পেরেছি এবং আমি আলহামদুলিল্লাহ আমি এখন নিজেকে গর্ব করে বলতেছি, আমি গর্ববোধ করতেছি আমি খাঁচা থেকে বের হয়ে এখন আমি কথা বলতে পারছি। বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে থাকা যাবে। আমি এই যে আপনার সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি, এটা গত মাসে সম্ভব ছিল না, এটা তার আগের মাসেও সম্ভব ছিল না, এটা গত বছরেও সম্ভব ছিল না যে আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এটা আপনার সৎসাহস ছিল না, আমি এটা নিয়ে কথা বলবো সেই সৎসাহসটা আমার ছিল না। আমার বলতে একটুও লজ্জা লাগছে না। বাট হ্যাঁ, আমাকে এই জেনারেশন সেই সাহসটা জোগায় দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওদের কাছে ঋণী। আমি ওদেরকে কিভাবে ওদেরকে সাপোর্ট দিলে এটাকে আমি ঋণ পরিশোধ করতে পারবো আমি জানি না। আমার এখনও খারাপ লাগছে, আমি রাতে ঘুমাতে পারি না, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছি ভাইয়া। যে এটা তো পেইন্ট, এটা দেখতে আমার ভয় লাগছে। আর যে বন্ধু তার বন্ধুর রক্ত নিয়ে, যে ভাই তার ভাইয়ের রক্ত, যে বাবা তার সন্তানের রক্ত নিয়েছিল, তার কেমন লেগেছে? এক দফা আমার আন্দোলন করতে আমার ভাইয়ের জন্য আমি আমার কোটা চাই। উই ওয়ান্ট জাস্টিস লিখেছিলাম, যেমন কিলার হাসিনা, ব্লাডি জুলাই, তারপর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই নিড ফ্রিডম। তারপর ওদিকে আমি লিখলাম নো ম্যাটার হোয়াট উই উইল উইন। বাংলাদেশকে চাই ফ্রিডম নেওয়া, আর একটা ভালো প্রেসিডেন্ট না হলে একটা মানে ভালো মানুষদেরকে চাই যারা চালাতে পারবে। কারণ আমাদের দেশের যে অবস্থা, এটা দেখে দুঃখ আসে মানুষদের। কারণ আমাদের যদি প্রটেস্ট করতে হয় ফ্রিডমের জন্য, তাহলে এটাকে কি দেশ বলা হয়? আমি আমার মার সাথে ফেসবুকের মধ্যে দেখেছি যে অনেকগুলো ভিডিও, একটা মানুষকে নাকি ছাদ থেকে সে লুকাচ্ছিল, একটা ইয়াং বয়, তাকে পুলিশরা আর্মিরা নাকি চেস ডাউন করে খুঁজে গুলি করেছে। এটার লাভটা কেন? কারণটাও কেন? কারণ একটা মানুষ ফ্রিডমের জন্য যদি তার মতো কাজ করে, পুলিশও তো হেল্প করার দরকার, আমাদের এগেনস্টে কেন? আর আমি দেখেছি যে সব মানে পুরা জায়গার মধ্যে লাশ পড়া। আমি আজকে এসেছি যেন আমার চোখের অস্ত্রটাও যেন গলি হয়ে বের হয়। হ্যাঁ, আমি চাই না এই স্বৈরাচার সরকার। আমরা দেখেছি, আমরা স্বৈরাচার একটা পতন দেখেছি, কিন্তু এতটাও খারাপ দেখিনি আমার ধারণায় যেটা বলে। এখন তো আমার অনেক বয়স হয়েছে, তখন তো আমি ইয়াং ছিলাম। হ্যাঁ, আজকের মতো এরকম আমি জানি না। 71-এ আমার ফ্যামিলির অনেক মানুষ আছে যারা মুক্তিযোদ্ধা, তাদের কাছে আমি মুক্তিযুদ্ধের একটা সিনারিও পেয়েছি। কিন্তু এটা আমাদের দেশের লোকজন যেটা করছে, মানে সবাই তো নেমে এসছে, মুষ্টিমেয় কিছু লোকজন যেটা করছে, এটার বিচার তো আল্লাহ করবে, কেউ যদি না করতে পারে। এবং এটা নেওয়া যাচ্ছে না, মানে এটা আমি আর বলতেই পারছি না, নেওয়া যাচ্ছে না। অভিভাবক হিসেবে আমার দাবি, বাচ্চাগুলোর বিচার না। এখন আমি চাই যে সরকার তুমি যাও, তারপরে একটা নতুন কিছু হোক। এই বাচ্চাগুলোর বিচার অন্যরা করুক, সরকার করবে না। কারণ সরকারের সামনে এটা হয়ে গেছে, অন্যরা করুক, সরকারের বিচারের দরকার নেই। নতুন কেউ, এই প্রজন্মটাকে আমরা এত বেশি হেট করি। আমি নিজেই বলেছি, আমার নাতনিকে সারাক্ষণ আমি বলি, আমার মেয়েদের আমি সারাক্ষণ বলি, আমি বলেছি যে আজকালকার ছেলেপেলে ব্যাকবোন নাই, ওরা রাস্তায় দাঁড়ায় না। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে আমি দেখলাম যে ছাত্ররাই দাঁড়িয়েছে। এই জীবনটার জন্য কি আমি হাসিনার কাছে যাবো? আপনি আমাকে বলেন, এটার জন্য কি আমি খালেদা জিয়ার কাছে যাবো? না, এটার জন্য আমি চাই যে নতুন কেউ আসুক, যার মধ্যে এই ক্ষমতা পিপাসু এই দলগুলাকে লাথি মারার ক্ষমতা।